ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিকারের সামরিক প্রস্তুতির ইঙ্গিত নাকি কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল? ওয়াশিংটনের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। অতীতে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের মতো অভিযানের উল্লেখ করে মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রয়োজনে আর শক্ত পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুদ্ধবিমান ও রণতরী মোতায়েনের খবর পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। অন্যদিকে তেহরানও নীরব নয়। আয়াতুল্লাহ আল খামেনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী থেকে শুরু করে তেলের বৈশ্বিক বাজার পর্যন্ত বড় ধাক্কা খেতে পারে। তবে পূর্ণাঙ্গ যুদ্ধের পথ মোটেও সহজ নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমত, অর্থনৈতিক চাপ এবং আঞ্চলিক মিত্রদের দ্বিধা সব মিলিয়ে সরাসরি হামলার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। অনেকেই মনে করছেন, এই কঠোর ভাষা মূলত ইরানকে আলোচনার টেবিলে আনতেই ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এক অদ্ভুত ভারসাম্যে দাঁড়িয়ে আছে। একদিকে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষি। শেষ পর্যন্ত গর্জনই বাস্তবে রূপ নেবে নাকি সমঝোতার পথ খুলবে, সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।